টাকা এটাতে বেশি এফেক্টেড হয়, যেমন মনোজ রাও, মালতী রাভা রায়, বিশাল লামা এবং অন্যান্য যারা আছেন তারা প্রত্যেকেই প্রস্তুতি নিয়ে এসেছিলেন বলার জন্য। কিন্তু আপনি জানেন যে মাননীয় অধ্যক্ষ তিনি, আমি বলতে সরি টু সে, এর জন্য প্রিভিলেজ করলেও আমার কোনো আপত্তি নেই, যে তিনি তৃণমূলের স্পিকার না বিধানসভার স্পিকার। আপনারা দল বদলের ঘটনা, এখানে তো 10th শিডিউল কার্যকর হয়নি, বারে বারে বলেছি আমরা। আজকে লজ্জার মাথা খেয়ে আমাদের যে প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিসে হচ্ছে আমরা 60 মিনিট পাবো। আমরা আমাদের কাছে যখন আগে মনোজ টিগ্গাজি ছিলেন, এখন শঙ্কর ঘোষ আছেন, নওশাদ সিদ্দিকী সাহেব যখন টাইম চান আমরা টাইম দিয়ে আমাদের দেওয়া টাইম থেকে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল মানে রুলস অফ দি হাউস। প্রথমত পলিসি ঠিক করে 75-25 না 60-40 না 50-50 অ্যাসেম্বলি। 2021 সালের পরে প্রথম যে অল পার্টি মিটিং এবং প্রথম যে বিএ কমিটির মিটিংয়ে আমরা অ্যাটেন্ড করেছিলাম, যখন পিএসসি নিয়ে সিদ্ধান্ত হয়নি, তখন 60-40 ছিল। আমরা অধ্যক্ষ এবং শাসক দলকে ধন্যবাদ দিয়েছিলাম। 2021-এ তারা প্রথম বিএ কমিটির মিটিংয়ে এবং অল পার্টি মিটিংয়ে আমাদের বিজেপির অনুরোধ মেনে 50-50 করেছিলেন। আপনি বলুন, এই 50-এর মধ্যে আজকে 2 আওয়ার্সের মধ্যে 60 মিনিট আমাদের ছিল। তো সেই 60 মিনিটের মধ্যে অপোজিশনের কে বলবে, এটা শাসক দল বা স্পিকার ঠিক করতে পারেন না। কোশ্চেন অ্যান্সার স্পিকারের হাতে, কলিং অ্যাটেনশন মেনশন স্পিকার এবং তার অফিস ঠিক করে। আমাদের অপোজিশনের বলবে আপনাদের টাইম নিইনি। কিন্তু আমরা জানতে চাই যে সুমন কাঞ্জিলালকে নিয়ে মমতা ব্যানার্জি লোকসভায় নির্বাচনে একাধিক মিটিং করেছেন, তার ভাইপো মিটিং করেছেন, গলায় জোড়া ফুলের প্রতীক চিহ্ন লাগানো উত্তরীয় বা অঙ্গবস্ত্র পরিয়েছেন, তাকে আজকে বিধানসভায় বিজেপির সদস্য হিসেবে বলছেন। মমতা ব্যানার্জি একটা মানে একবারে রেজিস্টার লায়ার, সেটা নীতি আয়োগের মিটিংয়ে প্রমাণ হয়েছে। আমি নীতি আয়োগের মিটিংয়ে ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের কথা ছেড়ে দিলাম। নীতি আয়োগের যে সিইও আছেন তিনি ব্যুরোক্র্যাট, তিনি কোনো দলের লোক না। তিনি মমতা ব্যানার্জির মিথ্যাচার, ভণ্ডামি, ড্রামা, নাটক সব ফাঁস করে দিয়েছেন মানুষের কাছে। আজকে মমতা ব্যানার্জি তিনি যে সকাল থেকে রাত্রি একটা সত্যি কথা বলেন না, আবার প্রমাণ করলেন যে সুমন কাঞ্জিলাল তিনি তো ভারতীয় জনতা পার্টির নির্বাচিত বিধায়ক। আমাদের বিধায়করা বাধ্য হয়েছে এই অগণতান্ত্রিক, অবৈধ এবং এই রকম সুযোগ সন্ধানী সিদ্ধান্তের প্রতিবাদ করতে। প্রতিবাদের রাস্তা কি? অ্যাসেম্বলির ভিতরে মারামারি করবেন? প্রতিবাদের রাস্তা কি? অ্যাসেম্বলিতে স্লোগান শাউটিং করবেন? করেছেন, বাধা দিয়েছেন, বোঝানোর চেষ্টা করেছেন, করেননি। সেক্ষেত্রে আমাদের বাইরে বেরিয়ে এসে বলা ছাড়া কোনো রাস্তা নেই। কারণ পশ্চিমবঙ্গ একমাত্র বিধানসভা যেখানে লাইভ ভিউ হয় না। পশ্চিমবঙ্গ একমাত্র বিধানসভা যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হয় না। 26 সালের পরে ডিলিমিটেশনে 294টা বেড়ে 300 হয়ে যাবে। 1/3 মহিলা রিজার্ভেশন হবে। এই সরকার, এই মুখ্যমন্ত্রী, তার কোনো পরিকল্পনা নেই যে 300 এমএলএ কে নিয়ে 1/3 মহিলা এমএলএ আসবেন, 26-এর পরে কোথায় বসাবেন। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী আলোচনায় অংশগ্রহণ করা, বঙ্গভঙ্গ ইত্যাদি নিয়ে যেটা বলেছেন তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। উনি পিএসসি, আজকে রাহুল গান্ধী লিডার অব অপোজিশন হয়েছে,
তার সম্মান, তার মর্যাদা কিভাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সংসদীয় পরম্পরাকে মেনে দিচ্ছেন, আজকে দয়া করে অধ্যক্ষ এবং লিডার অব দ্য হাউস এইটুকু শুধু দেখুন। আমরা চাই না